5টি ডিমের উপর 4 কুল পাঠ করে ফু দিলে কি হয়? চমৎকার একটি আলোচনা। ধৈর্যের সাথে যদি আজকের এই ছোট্ট ভিডিওটি দেখতে পারেন, আপনার বিশাল বিশাল উপকার হয়ে যাবে। প্রিয় দর্শক, এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে 5টি মুরগির ডিম সংগ্রহ করতে হবে। এরপরে এই আমলটি করার জন্য আপনি নিজে পবিত্রতা অর্জন করে নেবেন। নিজে পবিত্রতা অর্জন হয়ে পবিত্র বিছানাতে বসে যাবেন। এরপরে আপনাকে 3বার ইস্তেগফার আদায় করে নিতে হবে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনি 3বার দুরূদে ইব্রাহিম পাঠ করে নেবেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইরকম ভাবে 3বার ইস্তেগফার, 3বার দুরূদে ইব্রাহিম পাঠ করা কমপ্লিট হয়ে গেলে আপনি 5টি ডিমের মধ্য থেকে একটি ডিম হাতে নেবেন, নিয়ে পাঠ করবেন সর্বপ্রথম সূরাতুল কাফিরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। এরপরে ডিমের উপর একটি ফু দিবেন। যেমন তারপরে আপনি সূরাতুল ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ডিমের উপরে একটি ফু। তারপর পড়বেন সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। ডিমের উপর আরো একটি ফু। তারপর সর্বশেষ সূরাতুন নাস পড়ে নেবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম। قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس। যখন সূরাতুন নাস পাঠ করা হয়ে যাবে তখন ডিমের উপর একটি ফু দিবেন। এরকম ভাবে একটি ডিমের উপর 4 কুল আপনি পাঠ করে নেবেন। যখন একটা ডিম পরিপূর্ণভাবে পাঠ করা হয়ে যাবে, এই ডিমটি অন্যত্র রেখে ওই 4টি ডিম থেকে আরো একটি ডিম হাতে নিয়ে প্রথমবারের মতো অনুরূপ আপনি পাঠ করে নেবেন। এরকম ভাবে এক এক করে 5টি ডিম আপনি পড়ে নেবেন। পরে আপনি 5টি ডিম একসাথে রেখে হাতে রেখে 3বার দুরূদ শরীফ পড়বেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এখন আমি আপনাদেরকে জানিয়ে দিব যে 5টি ডিমের উপর 4 কুল পরে ফু অথবা দম করলে কি হয়। এই বিষয়টি জানার পূর্বে আপনি যদি আমাদের এই ছোট্ট চ্যানেলে নতুন এসে থাকেন, দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন, ভিডিওটি শেয়ার করে প্রচার করে দিন। প্রিয় দর্শক, এই আমলটি হচ্ছে আপনার বাড়ি বন্ধ করার একটি আমল। আপনি কিভাবে আপনার বাড়িটা বন্ধ করবেন? 5টি ডিমের মধ্য থেকে একটি ডিম আপনার সমস্ত বাড়ির মাঝ বরাবর মেপে মাঝ বরাবর অর্ধ হাত গর্ত করে আপনি মাটির নিচে ডিমটাকে পুঁতে দিবেন, দাফন করবেন। এরপরে বাড়ির 4 কোণের মধ্যে 4টি ডিম পুঁতে দিবেন। প্রথমে বাড়ির উত্তর দক্ষিণ কোণায় অথবা উত্তর কোণা থেকে আপনি আমলটি করে চারদিকে আপনি কি করবেন, এই ডিম পুঁতে রেখে দিবেন। এতে করে আপনার বাড়িতে কোনো জিনের আসর অথবা জিন ফেতনি ইত্যাদি জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক কোনো কিছুই ইনশাল্লাহ প্রবেশ করতে পারবে না। সকলেই সুস্থ থাকবে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে প্রচার করে দিবেন।